দরুদ শরীফ পড়ি এবং পড়তে হবে। কারণ দরুদ কি জিনিস জানেন? আমার আলা হযরত নিজের কাব্যের বই হাদাইকে বখশিশে বড় সুন্দর কথা লিখছেন, जिक्र फीका है जब तक मज़कूर ना हो, हुस्न नमकीन वाला हमारा नबी, सबसे आला व औला हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। কি বলতে চাইছে? মনে করেন আপনি ছেলের বিয়ে দিবেন, খুব পয়সাওয়ালা, মটন করেছেন, হ্যাঁ 2-4-5 মণ খাসি মাংস রান্না করেছেন, বিরিয়ানি করেছেন, কাবাব করেছেন, খাওয়াবেন সবাইকে, কিন্তু আপনি 200 টাকার লবণ কিনতে ভুলে গেছেন। কত টাকা? 200 টাকা। 200 টাকার লবণ অনেক হবে, 10 টাকা কেজি কিলো, 20 কিলো হয়ে যাবে। তো এই লবণটা কিনতে ভুলে গেছেন। এবারে ওই 50,000 টাকার মাংসে লবণ দেওয়া হলো না, মাংসটা খেতে কোনো টেস্ট হবে? খেলে পেট তো ভরবে, হ্যাঁ, কিন্তু মন ভরবে না, জিভে কোনো টেস্ট আসবে না, তাই না? বুঝে সারা রাত ইবাদত করলে, সারা রাত জালসা শুনলে, বুঝে নবী পাকের উপরে দরুদ ও সালাম যদি না পড়ো, তাহলে ওই বিনা লবণে খাবার যেমন টেস্ট পাওয়া যায় না, বিনা দরুদে তোমার কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল অ্যাকসেপ্ট হয় না। শুনুন, হাদিস দরুদ শরীফ পড়তে গেলে এবং সালাম পড়তে গেলে কত নেকি পাওয়া যায়। আজ ইনশাআল্লাহ আপনাকে আমি একেবারে পিওর হাদিস থেকে শোনাবো বলেছি। أنا أنس قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه وسلم صلاة تتنواصل خطيئة رفعت له 10 درجات। আমার রাসূল পাকের খুব বড় সাহাবী, নবীজির কাছে সব সময় থাকতেন। 10টি বছর আমার নবীর খাদিম হয়ে, বডিগার্ড হয়েছিলেন হযরতে আনাস, খুব ছোট অবস্থা থেকে ছিলেন। হ্যাঁ, হযরতে আনাস হাদিস বর্ণনা করেন, আকা আমার বলেন, রাসূল পাক আমার বলেন, কোন মুসলমান আমি নবী আমার মধুমাখা নামে, আমার মিষ্টি মিষ্টি নামে কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে, কতবার বললেন? জোরে বলুন, কতবার বললেন? একবার। দয়ার নবী আমার বলে, কোন মুসলমান আমার উপরে যদি একবার দরুদ শরীফ পড়ে। আচ্ছা, এরা বলছে দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ নাই, হ্যাঁ, এদের কি ট্রিটমেন্ট করা হয় বলুন তো? ইমাম বুখারী 8000-এরও বেশি হাদিস লিখেছেন বুখারী শরীফে, আর ওরা বলে যে আমরা বুখারী শরীফ বেশি মানি। এই বুখারী শরীফে ইমাম বুখারী 8000-এরও বেশি দরুদ শরীফ পড়ছেন। কোন দরুদটা? বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই দরুদ ইব্রাহিম ছাড়া যদি অন্য দরুদ পড়া না যায়, তাহলে ওখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, প্রত্যেকটা হাদিসে ইমাম বুখারী এটা পড়তেন। কিন্তু ইমাম বুখারী বলছেন, আমি এত বড় মুহাদ্দিস, আমাকে তোমরা মানবা, কিন্তু নবীর ইশক ও মুহাব্বত না থাকার কারণে তোমরা একটা দরুদ একবারে নির্ধারিত করে দিবা। আর আমার উলামা ফুকাহা মুফাসসিরিন মুহাদ্দিসিন বলেন যে দরুদ ইব্রাহিম কেবল মাত্র নামাজে পড়তে হবে, নামাজে পড়তে হবে। ঠিকভাবে বুখারী শরীফের হাদিসটা দেখো, আসসালামু আলাইকা আইয়ুহান নবী আত-তাহিয়াতুতে আছে। এবারে নবী আমার বলছেন যে তোমাদেরকে দরুদ পড়া শেখায়, তো এই দরুদ ইব্রাহিম শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, তো রাসূল পাক ওখানে যে দরুদ শরীফ শিক্ষা দিলেন, ওটা নামাজে শিক্ষা দিলেন, কারণ সালামের কথা আত-তাহিয়াতুতে আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, দরুদের কথা নাই। দরুদ আর সালাম কোরআন পাক বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, কোরআনে মুকাদ্দাস 22 পারা সূরা আহজাব আয়াত নম্বর 56-তে আমার আল্লাহ বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুসলমানেরা তোমরা নবীর উপরে দরুদ পড়ো এবং সালাম পড়ো, সম্মান সূচক সালাম। কোরআন বলল দরুদ পড়ো, কোথা কোরআন বলল যে দরুদ ইব্রাহিম পড়ো? হ্যাঁ, কোথা বললো? আর বুখারী শরীফে বা কোথায় বলা হলো যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া যাবে না? নিজের মন গড়া কথা নিজেরা বলে, আবার আমাদেরকে বলে যে ওই সুন্নি হানাফি এরা মন গড়া দরুদ পড়ে। যে কোন দরুদ আপনি পড়বেন। হাদিস শুনুন, দয়ার নবী আমার বলেন, মান সাল্লা আলাইহি সালাতাল ওয়াহিদা, কোন মুসলমান আমার উপরে যদি একবার দরুদ শরীফ পড়ে, কতবার? জোরে বলুন, কতবার? এইদিকে দেখুন, ওইসে বসে যাবে সবাই, আর যারা পিছন থেকে আসবেন এর সামনে চলে আসবেন, অনেক জায়গা আছে। কোন মুসলমান যদি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, নবীজির নামে আমার আল্লাহ কত মধু রেখেছেন। দয়ার নবী আমার বলেন, আমার আল্লাহ তার আমলনামায় 10টি নেকি লিখে দিবে। আমার আল্লাহর দয়া এখানেই শেষ নয়, তার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে ফেলা হবে। 20টি জিনিস পাওয়া গেল, এখানেই শেষ নয়। আল্লাহর অফার, আল্লাহর দয়া এখানেই শেষ নয়, আমার আল্লাহ তার 30টি মর্যাদাকে উঁচু করে দিবেন।
রুফিআত লাহু আশারু দারাজাত। জানা কি গেল, একবার দরুদ শরীফ পড়তে গেলে 10টা নেকি পাওয়া যায়, 10টা গুনাহ মাফ হয়, 10টি মর্যাদা জান্নাতে বৃদ্ধি হয়। শুনুন আরো হাদিস, বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 87 বাবু ফাযাইল সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস নম্বর 888। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى بي يوم القيامة أكثرهم علي الصلاة। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমার নবীর খুব নিকটে থাকতেন, খুব নিকটে থাকতেন। ইমাম আযম আবু হানিফা তিনার রওয়ায়াতকে সবচেয়ে বড় গুরুত্ব দিয়েছেন। গুরুত্ব মানে কি, ইমাম শাফি বলেছেন যে নামাজে সামি আল্লাহু লিমান হামিদা বলে বা রুকুতে যাওয়ার আগে, সাজদায় যাওয়ার আগে হাত তুলতে হবে, ইমাম শাফি বলেছেন, বুখারী শরীফের কয়েকটা হাদিসের দ্বারা। কিন্তু ইমাম আযম আবু হানিফা বলছেন না, তিরমিজি শরীফে হাদিসটা আছে, বাইহাকি শরীফে আছে, আরো অন্যান্য কিতাবে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে না, নামাজে নবী আমার কেবলমাত্র একবার হাত তুলেছিলেন। কতবার? একবার হাত তুলেছিলেন, কাল পর্যন্ত আর হাত তোলেননি। আর এই হাদিসটা বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর বুখারী শরীফে যে এই কয়েকবার হাত তোলার কথা বলা হয়েছে, এই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। এই দুই সাহাবীর মধ্যে কম্প্রোমাইজ করেছেন ইমাম আযম আবু হানিফা। তিনার সঙ্গে যখন মুনাজারা করেছিল তখন তিনি বলেছিলেন যে আমার এই রওয়ায়াতটা, আমি যে হাদিসটা বলছি এটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর তোমাদের এটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর। আর খুদ দারমি শরীফের হাদিসে আছে যে আব্দুল্লাহ ইবনে ওমর নিজে নামাজে একবার হাত তুলতেন আর তুলতেন না। তাহলে যে সাহাবী যে হাদিস বর্ণনা করছেন সেই হাদিস অনুযায়ী তিনি আমল করতেন না। এই জন্য ইমাম আযম আবু হানিফা বলছেন যে নামাজে কেবলমাত্র শুধু যখন নিয়ত করা হবে তাকবীরে তাহরিমার আগে কেবলমাত্র হাত তুলতে হবে, আর অন্য সময়ে নামাজে হাত তোলা যাবে না। রুকুর আগে হাত তোলা যাবে না, রুকু করার পরে হাত তোলা যাবে না, সিজদা থেকে উঠে হাত তোলা যাবে না, একবার হাত তুলতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনাটা তিনি নিয়েছেন। এ থেকে জানা কি গেল যে আব্দুল্লাহ ইবনে মাসউদ কত বড় তিনি হাদিস বর্ণনাকারী। এই প্রসঙ্গে এটাই বললাম, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বর্ণনা করেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى بي يوم القيامة أكثرهم علي الصلاة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, নবী আমার বললেন কাল হাসরের ময়দানে ওই মুসলমানেরা আমার কাছাকাছি সবচেয়ে বেশি হবে যারা আমি নবী আমার উপরে বেশি বেশি দরুদ ও সালাম পড়তো। বলছে যে জুম্মা পর হাদিস কোথা পেলা, দরুদ সালাম পড়া, ফজর পর মাইকে পড়ছো, কোথা হাদিস পেলা? দেখো ইশকে মোহাম্মদ जो पढ़ते हैं बुखारी, इश्के मोहम्मद जो पढ़ते हैं बुखारी, आता है बुखार नहीं आती उन्हें बुखारी। নবীর মোহাব্বত ছাড়া যদি হাদিস পড়তে যাও কিচ্ছু বুঝবে না, কিচ্ছু বুঝবে না। এখানে বলা হলো যে নবী আমার বলেন কাল হাসরের ময়দানে তারা আমার সবচেয়ে বেশি নিকটের হবে, সবচেয়ে বেশি আমার কাছে ওই মুসলমানেরা থাকবে যারা আমি নবী আমার উপরে বেশি দরুদ এবং সালাম পড়েছিল। এ তো সুন্নি মুসলমানের সৌভাগ্য। ফজর পরে আমরা দরুদ ও সালাম পড়ি, জুম্মা পরে দরুদ ও সালাম পড়ি, বাড়িতে দরুদ ও সালাম পড়ি, গাড়িতে দরুদ ও সালাম পড়ি, মাদ্রাসাতে দরুদ ও সালাম পড়ি, সফরে দরুদ ও সালাম পড়ি, ট্রেনে চাপতে গেলে দরুদ ও সালাম পড়ি, গাড়িতে চাপতে গেলে দরুদ ও সালাম পড়ি, বাড়িতে আমরা দরুদ ও সালাম পড়ি, মিলাদ মাহফিলে দরুদ ও সালাম পড়ি, জলসার মজলিসে দরুদ ও সালাম পড়ি। আমরা রাসূল পাকের দিওয়ানা, আর যে যাকে বেশি ভালোবাসে তার নামটা বেশি নাই, এই কারণে আমরা নবীর নাম ফজরে রাখতে পড়ি, জুম্মার রাখতে পড়ি, এই নবীর নাম বেশি। এখন বাবা তোমার যদি অ্যালার্জি হয়েছে, চুলকানি হয়, তুমি একটা হাদিস আমাকে দেখাও, চ্যালেঞ্জ করি যে জুম্মার পর নবীর উপরে দরুদ সালাম পড়া হারাম, আমি কান ধরছি, ছেড়ে দেব, ছেড়ে দেব। কিন্তু আমার চ্যালেঞ্জ, একটা হাদিস তুমি দেখাও যে জুম্মার পরে বা আজানের আগে। অনেক জায়গায় বলছে হুজুর ফতোয়া আছে, এই আজানের আগে দেখছি এ নতুন আবিষ্কার করছে যে দরুদ ও সালাম পড়ে। তোমার ক্ষতি কি? তোমার ক্ষতি কি? দরুদ ও সালাম তো পড়ছে আমার নবীর নামে,
আজানের আগে পড়বে সেটাও যায়, আজানের পরে পড়বে সেটাও যায়, জুম্মার আগে পড়বে সেটাও যায়, জুম্মার পরে পড়বে সেটাও যায়, ফজরের আগে পড়বে সেটাও যায়। তো একজন বলছে হুজুর আমরা জামাত পাই না, মসজিদে যাই আর সবাই ইয়া নবী সালাম আলাইকা করে জোরে পড়ে আমাদের নামাজে খালাল হয়। আরে আচ্ছা তুমি জানো সূর্য কটায় ওঠে? এখন 5:50 আর জামাত শেষ হয়ে যায় 5:25। মধ্যখানে 25 মিনিটে জামাত পাওনি, আর 5 মিনিট পর তোমার পড়লে কোনো ক্ষতি নাই, তুমি তখন আমার নবীর নামে ইয়া নবী সালাম আলাইকা পড়ো, নেকি পাবে। 5 মিনিট পর তুমি নামাজটা পড়বে। হ্যাঁ, যদি ডিস্টার্বটা হয়। অনেক মসজিদে আমাদেরকে ফায়সালায় যেতে হয়, আল্লাহর রহমতে আমাদেরকে মোনাজারাতেও যেতে হয়, বুঝতে পেরেছেন? তো ফায়সালা এটাই করি যে নামাজের এখনো সময় আছে, বুঝতে পেরেছো? এই নবীর নাম নিবে তো, এখানে তুমি অন্য কিছু করছো না, এখানেও নেকি পাবে, নামাজ পড়বে ওটাও নেকি পাবে। বাকি তুমি তো জামাত পাওনি, এবারে সূর্য ওঠার আগে আগে পর্যন্ত পড়ে নেওয়াই যথেষ্ট তোমার। এই একটা বাহানা বানায় যাতে ওই মসজিদে কিয়াম দরুদ ও সালাম বন্ধ হয়ে যায়। কোরআনে মুকাদ্দাসে আমার আল্লাহ বললেন দরুদ পড়ো এবং সালাম পড়ো। কোন দরুদ পড়তে হবে, কখন সালাম পড়তে হবে আল্লাহ বললেন না। তাহলে জানাই এটাই গেল, দাঁড়িয়ে সালাম পড়া যায়, বসেও সালাম পড়া যায়, বাড়িতেও যায়, গাড়িতেও যায়, জুম্মার পরেও যায়, জুম্মার আগেও যায়, আজানের আগেও যায়, আজানের পরেও যায়, ফজরের আগেও যায়, ফজরের পরেও যায়, জোহরের আগেও যায়, জোহরের পরেও যায়। যে কোনো পাক স্তরে নবী পাকের উপরে যত বেশি দরুদ ও সালাম পড়বে, তাহলে হাসরের ময়দানে আপনার স্থানটা হয়ে যাবে আমার নবীর কাছে। আর আমার আলা হযরত আকাইন ইমাম মাদানিন মাহিবা ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা কা ফাজল বরেলভী আলাইহি রহমত রিজওয়ান আমাদেরকে पैगाम দিয়ে গেলেন, আজ লে উনকি পানা আজ মদদ মাंग उनसे फिर न मांगेंगे कर कियामत में मान गया। নবীর সাহায্য ছাড়া হাসরের ময়দানে কোনো গতি হবে না। সবাই গিয়ে হাসরের ময়দানে বড় আযাবে থাকবে, আযাব সহ্য করা যাবে না, সূর্য হবে মাথার উপরে। সবাই গিয়ে বলবে ও আদম আলাইহিস সালাম, আপনি তো আমাদের পিতা, আপনি তো আমাদের জনক, আপনার দ্বারাই আমরা দুনিয়াতে এসেছি। ও পয়গম্বর আদম আলাইহিস সালাম, ইসফালানা আমাদের আপনি শাফাআত করুন, আপনি আমাদের শাফাআত করুন। পয়গম্বর আদম বলবে লাস্তুলাহা, আমি তোমাদের শাফাআত করতে পারবো না। ইযহাবু ইলা গায়রি, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম নবীর কাছে বা নূহ নবীর কাছে, অন্য কোন নবীর কাছে চলে যাও, আমি শাফাআত করতে পারবো না। সবাই যাবে নূহ নবীর কাছে, ও পয়গম্বর নূহ আলাইহিস সালাম আপনি আমাদের শাফাআত করুন। নূহ আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি লাস্তুলাহা, আমি শাফাআত করতে পারবো না, তোমরা চলে যাও অন্য কারো কাছে। সবাই আসবেন ইব্রাহিম খলিলুল্লাহ দরবারে। ইব্রাহিম খলিলুল্লাহকে বলবে আপনি আপনার আল্লাহর খলিল, আপনি হযরত ইসমাঈল কে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছিলেন, আপনি কাবা ঘর বানিয়েছিলেন, আপনি আমাদের শাফাআত করুন। হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন লাস্তুলাহা ইযহাবু ইলা গায়রি, আমি তোমাদের শাফাআত করতে পারবো না। ওরে মানুষেরা যাও যাও, তোমরা অন্য কোন নবীর কাছে যাও। সবাই আসবেন মুসা নবীর কাছে, মুসা নবী একই কথা বলবেন লাস্তুলাহা ইযহাবু ইলা গায়রি, আমি তোমাদের শাফাআত করতে পারবো না, যাও যাও অন্য কারো কাছে যাও। সবাই আসবেন ঈসা পয়গম্বরের কাছে আর বলবে ও ঈসা পয়গম্বর আপনি আমাদের শাফাআত করুন। ঈসা পয়গম্বর বলবেন লাস্তুলাহা ইযহাবু ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বলবে আমি শাফাআত করতে পারবো না, তবে তোমাদের একটা ঠিকানা বলে দিচ্ছি, তোমরা যাও আমিনার লাল মরুর তোলা আব্দুল মুত্তালিবের পুত্র মুসলমানদের জানো ঈমান আল্লাহর মাহবুব মাদানী ওয়ালা আকা মক্কি নবী মাদানী নবীর দরবারে তোমরা চলে যাও। সবাই আসবেন আমার নবীর দরবারে, আমার নবী কাউকে নিরাশ করবে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা নবীর শানে বলেন হাবিব সারা জগতের জন্য তোমাকে আমি রহমত করে পাঠালাম। এই রহমতওয়ালা নবী, করুণার আধার নবী, দয়ার নবী আমার বলবেন আনালাহা আনালাহা, ঠিক জায়গায় এসেছো, সত্য জায়গায় এসেছো, সঠিক দরবারে এসেছো। আজ আমি নবী আমার তাজিম ছাড়া, আমার মোহাব্বত ছাড়া আর আমার সাহায্য ছাড়া তোমাদের কোনো গতি নাই, গতি নাই। বলবে আমি তোমাদের শাফাআত করব, তোমাদের একটা বিধি ব্যবস্থা করে দেব, যারা জান্নাতি তারা জান্নাতে যাবে, যারা জাহান্নামী তারা জাহান্নামে যাবে। আল্লাহর নবী আমার আল্লাহর দরবারে সিজদা করবেন। আমার আল্লাহ বলবেন হাবিব গো সিজদা অনেক করেছো, মা আমিনার কোলে জন্ম নিয়ে সিজদা করেছিলে, মা আমিনার ঘরে জন্ম নিয়ে সিজদা করেছিলে, তাইফের বাজারে গিয়ে সিজদা করেছিলে, মক্কা নগরীতে সিজদা করেছো, কাবা ঘরে সিজদা করেছো, খাদিজার বাড়িতে সিজদা করেছো, মদিনার সরজমিনে সিজদা করেছো। হাবিব গো বদরের যুদ্ধে তাও তুমি সিজদা করেছো, যুদ্ধে লড়াইয়ে থেকেছো তাও তুমি নামাজ আদায় করে সিজদা করেছো। হাবিব না 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 না, তুমি গুম্বাদে খাজরাতে আরাম করছিলে তাও সিজদা করেছিলে। হাবিব গো আর আজ সিজদা করতে হবে না। ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল ইসফাওয়াতু শাফফাফ,
বলবে হাবিব আজ তোমাকে আর সিজদা করতে হবে না, ও আমার হাবিব, ও আমার মাহবুব, তুমি মাথা তোলো, মাথা তোলো। আল্লাহর নবীকে বলবে, হে আমার রাসূল, তুমি শাফাআত করো, শাফাআত করো, তোমার শাফাআত কবুল করা হবে। দয়াল নবী, নূরের নবী গো, আপনি হইলেন রহমতের ভান্ডার, যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, দাও দেখা নবী গো জীবনে একবার, যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, দাও দেখা নবী গো স্বপ্নে একবার। দয়াল নবী, নূরের নবী গো, আপনি হইলেন রহমতের ভান্ডার। দয়াল নবী, নূরের নবী গো, আপনি হইলেন জান্নাতের মুখতার। আমার দয়ার রাসূল, দয়ার নবী আমার কেমন নবী? আল্লাহ আল্লাহ রাসূল পাকের ওসিলা এবং সাহাবারা ইয়া রাসূলুল্লাহ নারা কবে লাগিয়েছেন শুনুন। বিখ্যাত হাদিসের কিতাব আব্দুল সানাইয়া লেখা হলেন আল্লামা যাইনি দেহলাল মক্কি শাফি রাহমাতুল্লাহ আলাইহি, শাফি জামাতের আলিম। আবার এই হাদিসটা তাবরানী শরীফের মধ্যে আছে, আবার এই হাদিসটা দাইলামি শরীফের মধ্যে আছে। وقاقات في زمن عمر بن الخطاب فجاء بلال بن حارث الى قبر النبي صلى الله عليه وسلم وقال يا رسول الله ان امتك هلاكوا فاستسقي فجاءه في المنام واخبرهم انهم يسقون। হাদিসের অনুবাদ শুনুন মুসলমান, আপনার ঈমানটা তাজা হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, ওমর ফারুকের যুগে অনাবৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আসমান থেকে বাড়ি বর্ষণ হয় না, আসমান থেকে কোনো পানি হয় নাই, খেতে পানি নাই, জমিতে পানি নাই, আবাল বৃদ্ধ পানি পাই না, মুমিন মুসলমানেরা পানি পাই না, সবাই আলাতাস করে। জঙ্গলে পশু চরণ করতে যারা যায় তারা পানি পাই না, রাখালের দলেরা পানি পাই না। মক্কা মদিনার সরজমিনে পানি নাই, পানি নাই, পানি নাই, সবাই আলাতাস করে, হাই আফসোস, হাই আফসোস, হাই পিপাসা, হাই পিপাসা সবাই করে। এইরকম পিপাসিত ব্যক্তিদের এক গ্লাস পানি পান করানো বড় জান্নাতের কাজ। নবী আমার বলেন, আফজালুস সাদকা আন তাশবিআ কাবদান জায়আ। বলছে এখানে কুকুর বা বাঁদর বা বিড়াল, হিন্দু বা মুসলমান বা জৈন বা খ্রিস্টান নয়, কোন ক্ষুধার্ত ব্যক্তি কেউ আছে বা কোন পিপাসিত ব্যক্তি আছে, ওই ক্ষুধার্ত ব্যক্তিকে কয়েকটি দানা খাওয়ানো আর ওই পিপাসিত ব্যক্তিকে এক গ্লাস পানি দেওয়া, এটা হলো সবচেয়ে বড় দান। এর চেয়ে বড় দান আর কিছু হতে পারে না। একজন মহিলা জঙ্গল দিয়ে চলে যাচ্ছে, একটা কুকুর আছে দাঁড়িয়ে, কুকুরটা বড় পিপাসিত, তার জিভ বেরিয়ে চলে আসছে, কুকুরটা পানি না পেলে মরে যাবে। আল্লাহ আল্লাহ, মেয়েটা দাঁড়িয়ে দেখছে, কিন্তু মেয়েটা হলো চরিত্রহীন, নোংরা মেয়ে। হ্যাঁ, মেয়েটা বলছে, আল্লাহ তোমার এই সৃষ্টিটা মরে যাবে পানি না পেলে? কুয়ো থেকে পানি তো কুকুর তুলতে পারে না। নিজের ওড়না নিয়ে, কাপড় নিয়ে ভিজালো আর গেলে গেলে কুকুরটাকে পানি পান করালো। নবী আমার বলেন, ওই মহিলা জান্নাতি। জোরে বলুন, ওই মহিলা জান্নাতি। কেননা দিস ইজ ইসলাম, এর নাম হলো ইসলাম। মানুষের সেবা করা, পশু পাখির সেবা করা, আল্লাহর সৃষ্টির সেবা করা, এর নাম ইসলাম। ইসলাম রিলিজিয়ন অফ পিস, ইসলাম মানবতার ধর্মের নাম, ইসলাম সভ্যতার ধর্মের নাম, ইসলাম সাম্যের ধর্মের নাম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্মের নাম, ইসলাম আর শান্তির ধর্মের নাম ইসলাম। মানবতাকে শিখিয়েছে। আজ মুসলমানকে সন্ত্রাসী বলে, ইসলাম ইজ টেররিজম, মুসলিম ইজ টেররিস্ট। আরে ইসলামকে পড়ো, আমার নবীর উপরে গবেষণা চালাও। আল্লাহ আল্লাহ, এই বেঈমান কাফেরদের কথা কি বলবো। কিছু মুসলমানই তো বলে যে নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ। কিন্তু আমি তো অনেক ধরনের কিতাব ঘাটি। একটা বইয়ে দেখলাম, ব্রিটেনের রাজধানী শহর লন্ডন, হ্যাঁ, বিশাল সুন্দর শহর। আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবো। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। আর শিলিগুড়ি, দার্জিলিংকে সুইজারল্যান্ড বানাবো। মাশাআল্লাহ, তিনার উদ্যোগ খুব ভালো, তিনি বানান, এটা আমাদের গর্ব। চেষ্টাও উনি করছেন, যাক বাকিটা উনি জানবেন। হ্যাঁ,
তো কথা হলো যে লন্ডন শহরে সবাই বেড়াতে যাওয়ার আশা করে। লন্ডন শহরে একটা বড় চিড়িয়াঘর আছে। এই চিড়িয়াখানার বিশাল একটা গেট আছে। ওই গেটে তারা তো শিক্ষিত বড় বড় মহাপুরুষদের নাম লিখে রেখেছে। সর্বপ্রথম যে নামটা লিখে রেখেছে জানেন? আল্লাহ আল্লাহ ইংরেজি ভাষায় লিখে রেখেছেন, দি গ্রেট ম্যান ইন ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নামটা বুঝতে পারলেন? তারা যীশু খ্রিস্টকে মানে, ওরা খ্রিস্টান ধর্মে, কেউ ইহুদি, মুসা নবীকে মানে, নিজের নবীকে বড় বললেন না। আমার নবীর জীবনী পড়ে তারা বলছে দি গ্রেট ম্যান ইন ওয়ার্ল্ড, বলছে সারা বিশ্বের সবচেয়ে বড় মহাপুরুষ, সবচেয়ে বড় মহামানব অন্য কোন ব্যক্তি হতে পারে না, তিনি হচ্ছেন মক্কি নবী, মাদানী নবী, হিজাজি নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর গুণগান প্রশংসা এ খ্রিস্টানেরা করে। এরা কোন মুসলমান আমার নবীকে চিনতে পারে না? নবীর নামে কেউ দরুদ ও সালাম কিয়াম করবে তো বলছে না জায়েজ, হারাম। আল্লাহ আল্লাহ এই যেদিন থেকে নবী নিয়ে বিতর্ক করতে আরম্ভ করলো আর নবীর মোহাব্বত কম করতে আরম্ভ করলো, সেই দিন থেকে মুসলমানদের অবনতির সূচনা হলো। আর এই যে মুসলমান অবনতিতে চলতে লাগলো, একে আর দাঁড় করাইতে কেউ পারল না। ঘরে ঘরে লড়াই, স্বামী স্ত্রীতে লড়াই, বাপ বেটাই লড়াই, গ্রামে গ্রামে লড়াই, পাড়ায় পাড়ায় লড়াই লাগিয়ে দিয়েছে। এ অমুক দল, ও অমুক দল, মুসলমান এক হতে আর পারছি না। খুব নারা দেওয়া হয়, এক পতাকা তলে এসো। কেউ যদি কয়েকজন এসে যায় তো আবার ভটকে যায়, কারণ সবাই তো নিজেরটাকে বড় বলে। বুঝতে পেরেছেন? কিন্তু আপনি মনে রাখবেন, মিয়ারে নাজাত, নাজাতের মাপকাঠি আমার রাসূলুল্লাহর মুহাব্বত। খুদ কোরআন বলে, তো যাকে দেখবেন নবীওয়ালা আপনি তাদের সাথী হন, যাকে দেখবেন নবীওয়ালা আপনি তাদের সাথী হন। আর নবীর বিরুদ্ধে যে চলবে তার সাথে গেলে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাত আতা আল্লাহ, যে নবীকে ভালোবাসলো, নবীর অনুসরণ করলো, এ বাস্তবে আল্লাহরই অনুসরণ করলো। অর্থাৎ যে নবীর হয়ে গেল সে আল্লাহর হয়ে গেল। আল্লাহ আল্লাহ। তো সেই দয়ার নবীর কথা, রাসূলে পাকের কথাই বলছিলাম, যে নবীর উপরে যত বেশি আপনি দরুদ ও সালাম পড়বেন আপনার ঈমান তত তাজা হবে, তত মজবুত হবে। আল্লাহ আল্লাহ একদিন আবু জেহেল আমার নবীর সামনে এসেছে। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা লেখা, আবু জেহেল ছোট ছোট কাঁকড়ের কয়েকটা, ছোট ছোট পাথরের কয়েকটা টুকরো হাতের মুঠির মধ্যে ভরে নিয়েছে। আর হাতের মুঠির মধ্যে ভরে নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে বলছেন, নবী গো, ও মুহাম্মদে আরবি, সে নবীকে আমার নবী বলে মানত না। বলছে, ও মুহাম্মদে আরবি, আমার হাতের ভিতরে কি আছে তোমাকে বলতে হবে। তার মানে এই বেঈমানেরও আকীদা যে যিনি নবী হবেন তিনি গায়েবের খবর জানেন। হ্যাঁ, এই বেঈমানেরও আকীদা। তা না হয় জানবে কেন? বলছে তো রাসূলে পাক বলছে যে আচ্ছা কি আছে আমি যদি বলে দিই তুমি কলেমা পড়ে মুসলমান হবে? বলছে হ্যাঁ হব। আল্লাহ নবী বলছে, দেখো এর আগে অনেক জিনিস দেখেছো কিন্তু কলেমা পড়োনি, আমাকে জাদুকর বলেছো। হ্যাঁ, আবু জেহেল ভালো করে চিন্তা করো। বলছে না তুমি বলো। তো বলছে ও তো আমার 1 মিনিটের কাজ। নবীও বললেন না যে গায়েবের খবর আল্লাহই জানে, আমি কি করে জানবো? হ্যাঁ, যে জিনিস দেখা যায় না, নাক কান চোখ মুখ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, তার নাম হলো গায়েব। কবরে আযাব হয় কি হয় না এই খবরটা নাক কান মুখ চোখ ত্বক কেউ বলতে পারবে? হ্যাঁ, চোখ বলতে পারবে, কান বলতে পারবে, নাক বলতে পারবে, জিহ্বা বলতে পারবে, ত্বক বলতে পারবে। কোনটা গরম কোনটা ঠান্ডা ত্বক বলবে, কোনটাই লবণ হয়েছে কোনটাই লবণ হয়নি, কোনটা তিতো কোনটা মিষ্টি জিভ বলবে, কোনটা কালো কোনটা সাদা চোখ বলবে, কোনটা সুগন্ধ কোনটা দুর্গন্ধ নাক বলবে, কোন আওয়াজটা কর্কশ কোন আওয়াজটা ভালো কান বলবে। হ্যাঁ, কবরের ভিতরের খবর আমরা কেউ দিতে পারি না। কিন্তু আমার নবী এমন নবী, বুখারী শরীফ প্রথম খণ্ড পাতা নাম্বার 176, দয়ার নবী আমার বলেন আল্লাহে লাকাদ কুনতা আনজুরু মাফি ওয়ারাই কামা ইয়ানজুরু বাইদা ইয়াদাইয়া। নবী আমার বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম, ওরে আমার সাহাবা তোমরা পিছনে নামাজ পড়ো, আমি আগে নামাজ পড়ি, তোমরা কি হালে রুকু করো আমি নবী সেটা দেখি। আর তোমরা কি অবস্থায় নামাজ পড়ো, অর্থাৎ তোমাদের মনের অবস্থা, তোমাদের খুশু খুশু আমি নবী সেটাও জানি। অর্থাৎ মনের খবর নবী জানেন, পিছনের খবর নবী জানেন। আর আল্লাহর নবী আবার বলেন আল্লাহর কসম আমি নবী আগে যেমন দেখি পিছনে তেমন দেখি। নবী তো আবার এমন নবী আগে যেমন দেখেন পিছনে তেমন দেখেন, ডানে যেমন দেখেন বাঁয়ে তেমন দেখেন, উপরে যেমন দেখেন নিচেও তেমন দেখেন। এবং হাদিসে আরো বলা হয়েছে
আন্নাহু ইউরাফিস যুলমা কামা ইউরাফিস দাও। নবী আমার এমন নবী, আলোতে যেমন দেখেন অন্ধকারেও তেমন দেখেন। আমার নবীর কাছে আলো অন্ধকারে কোনো তফাৎ নাই। সাত আসমানের খবর আমার নবী দিয়েছেন, সাত জান্নাতের খবর, আট জান্নাতের খবর আমার নবী দিয়েছেন, সাত জাহান্নামের আযাবের খবর আমার নবী দিয়েছেন, আরশ কুরসির খবর আমার নবী দিয়েছেন, লৌহ কলমের খবর আমার নবী দিয়েছেন, কবরের নিচের খবর আমার নবী দিয়েছেন, গর্ভবতী মায়ের পেটে বাচ্চা সন্তান, পুত্র না মেয়ে সন্তান আছে তার খবর আমার নবী দিয়েছেন, মদিনার খবর আমার নবী দিয়েছেন, মক্কার খবর আমার নবী দিয়েছেন, জিবরাইলের খবর আমার নবী দিয়েছেন, মিকাইলের খবর আমার নবী দিয়েছেন, ইসরাইলের খবর আমার নবী দিয়েছেন, ইসরাফিলের খবর আমার নবী দিয়েছেন। আর আমার আলা হযরত আকায়ে নেমত মাদানে ইলম হিকমত ইমামে আহলে সুন্নাহ তিনি বলেন যে আমার আল্লাহ নবীকে কত পাওয়ার দিয়েছেন। আর কোई गायब क्या तुमसे रहा हो भला, और कोई गायब क्या तुमसे रहा हो भला, जब ने खुदा ही छुपा तुम पे करो रे दरूद, काबा के वजूद जा तुम पे करो रे दरूद, तैयबा के शम्स दुहा तुम पे करो रे दरूद। नारे तकबीर, नारे नारे या रसूल अल्लाह, नारे रिसालत, या रसूल अल्लाह, नारे हैदरी, या अली, नारे हैदरी, या अली। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমার নবীর পাওয়ারটা কত, আমার নবীর ক্ষমতাটা কত দেখুন মুসলমান। আল্লাহ আল্লাহ, যে সেই আল্লাহর পরিচয় আমরা নবীর মাধ্যমে পেয়েছি। তাহলে সেই নবী যে আল্লাহকে কেউ দেখতে পায়নি, কোন নবী কোন পয়গম্বর কেউ দেখতে পাননি, কোন ফেরেশতা কেউ দেখতে পাননি, সেই আল্লাহকে আমার নবী দেখে এসেছেন। তাহলে আমার নবীর কাছ থেকে আর কোন গায়েবটা দূর কি করে থাকতে পারে? যে এ হলেন আমার পয়গম্বর, এ হলেন আমার রাসূল পাক। আল্লাহ আল্লাহ। সেই দয়ার নবী আমার আবু জেহেল মুসনবী শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা হাদিস আমি বলবো কোটেশন সহ। অন্যান্য আলেমদের মতো একবার ওয়াজ করে চলে গেলাম তা নয়, কোন হাদিস থেকে কোথা থেকে কত পাতা থেকে বলছি ইনশাআল্লাহ প্রত্যেকটা, এর বাইরে আমি বলবো না। যে কেউ কিতাব দেখে নিতে পারে, পাবে না আমাকে ফোন করে বলবে। মুসনবী শরীফের মধ্যে আছে হাদিসটা, আবু জেহেল হাতের মুঠির ভিতরে ভরে রেখেছে আল্লাহ আল্লাহ। তারপরে ইয়া রাসূলুল্লাহ নারা দেওয়া যাবে কি যাবে না হাদিসটা পড়েছি, তার অনুবাদটা শোনাবো, আগে এটা শুনুন। হাতের মুঠির ভেতরে, হাতের মুঠির মধ্যে আছে কি আগে আমি বলেছি বলে আপনারা জানবেন, পাথরের ছোট ছোট কণা, পাথরের ছোট ছোট টুকরো। আচ্ছা এই পাথরের মুখ আছে? নাই। পাথরের মুখ আছে? নাই। পাথরকে কেউ কোনোদিন কথা বলতে শুনেছেন? না, তাও শুনেছি। আচ্ছা, আল্লাহর নবী বলছে আবু জেহেল একটা কাজ করলে হয় না, গর তুমি খওয়াহি মন বাগোয়াম আঁকচিস। আবু জেহেল তুমি যদি বলো তোমার হাতের ভিতরে কি আছে আমি নবী সেটা বলতে পারি, ইয়া আঁকে বাগোয়াত মা হাকিকাম দুরুস। আবু জেহেল রে এটা সবচেয়ে ভালো হয় না, আমি যদি বলে দিই তোমার হাতে কি আছে তাহলে তুমি আমাকে জাদুকর বলে দিতে পারো, আর তোমার হাতে কি আছে তাদেরকে শোনাও, তাদেরকে জিজ্ঞাসা করো, তারা আমার পরিচয়টা দিয়ে দেয় তো বড় ভালো হবে। নবী তো জানছেন পাথর, ছোট ছোট পাথর, এরা কলেমা বলতে পারে না, এরা মুখ নাই, এদের চোখ নাই, এদের হাত পা নাই, এরা কিছুই বলতে পারে না, কিন্তু পাওয়ারফুল নবী আমার। আর কিছু লোকের নবী আমার এমন নবী বলছে যে নবী আল্লাহ কি শান কে আগে চমার সে ভি বদতর নাউজুবিল্লাহ। এই যারা কিয়াম সালাম বেশি করলে জ্বলে, যাদের কিয়াম সালাম অল্প করে, যারা কিয়াম সালাম করে হারাম বলে, তাদের নেতা ইসমাইল দেহলভি লিখছেন যে নবী हो या अली अल्लाह की शान के आगे चमार से भी बदतर। বলছে নবী হোক বা ওলি আল্লাহর সামনে চামারের চেয়েও নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। অর্থাৎ তাদের নবীর কোনো পাওয়ার নাই। আমার নবী তো এমন নবী, আগেই বললাম আসমানের খবর নবী দিয়েছেন। নবী আমার বলেন আমার দুইজন ওজির আসমানে আছে, ওজিরাইন ফিস সামা জিবরাইল ওয়া মিকাইল ওয়া ওজিরান ফিদ দুনিয়া আবু বকর ওয়া ওমর। নবী বলেন আমার দুইজন মন্ত্রী আসমানে আছে, একজনের নাম জিবরাইল, একজনের নাম মিকাইল। আর দুইজন মন্ত্রী আমার জমিনে আছে, একজনের নাম আবু বকর, একজনের নাম ওমর রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহ আল্লাহ। তাহলে নবীর রাজত্ব সাত আসমানে, মন্ত্রী তো সেখানে থাকবে যেখানে রাজত্ব আছে, আর জমিনের হার হিস্সায়, জমিনের প্রত্যেকটা জায়গায়, পৃথিবীর সমস্ত ভূখণ্ডে আমার নবীর রাজত্ব। এই জন্য তো বলছেন যে এই পৃথিবীতে আমার দুইজন মন্ত্রী। আল্লাহ আল্লাহ। একজনের নাম আবু বকর, একজনের নাম ওমর রাদিয়াল্লাহু আনহুমা।
তো আল্লাহর নবী বলছে আবু জেহেল তোমার হাতের ভিতরে কি আছে তারা যদি বলে তো ভালো হয় না? আবু জেহেল বলছে হ্যাঁ ভালো হয়। তবে ওদেরকে জিজ্ঞাসা করো। আবু জেহেল বলছে আরে বাবা ওদের মুখ নাই। তা বলছে আরে আমি জিজ্ঞাসা করতে বলছি তুমি করো। এবারে আবু জেহেল আমার নবীজির আদেশ পেয়ে জিজ্ঞাসা করছে এই আমার হাতে যারা আছো বলো তো এই সামনে দাঁড়িয়ে আছে এই লোকটাকে আমি মিথ্যাবাদী বলি একে নবী মানি না, তোমরা কি মানো বলো তো? ছোট ছোট পাথরের কণাগুলো ছোট ছোট পাথরের টুকরোগুলো ওই কাঁকড়গুলো পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে জোরে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাদের মুখ নাই ये অস্বাভাবিক জিনিসকে আমার নবী স্বাভাবিক বানালেন। ওর মুখ থাকতে নাও পারে জিহ্বা থাকতে না পারে কিন্তু বলেছেন সারা দুনিয়ার যাকে বাদশা আমার আল্লাহ বানিয়েছেন সে নবী বলেছেন। তাই আবু জেহেল কি করলো ছুঁড়ে ফেলে দিল কাঁকড়গুলোকে। কাঁকড়গুলো আর পাথরগুলো দূরে গিয়ে পড়ছে সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে সুবহানাল্লাহ কেন পড়ো? তা বলছে আমার নবীর নামের বরকতে তোর মতো কাফেরের হাত থেকে মুক্তি পেলাম, এই কারণে আমার নবীর যদি নাম না নিতাম ওরে কাফের ওরে বেঈমান তোর ওই নাপাক হাতে আমাকে থাকতে হতো। পাক নবীর পাক নামটা নিলাম তোর হাত থেকে মুক্তি পেলাম, এই জন্য আমরা সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ আল্লাহ ये পাথরও চিনে আমার নবীকে। হাদিস শুনো ये পাথর কেমন চিনে। আরেকটা হাদিস বলি বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 445 হাদিস নম্বর 5776। عن جابر بن سمرة قال رسول الله صلى الله تعالى عليه وسلم يا جابر إنا بمكة حجر كان يسلم قبل أن أبعث لعارفه الآن। দয়ার নবী আমার যেদিন মক্কা নগরী জয় করলেন ওই মক্কা থেকে নবী আমার বেরিয়েছিলেন রাতের অন্ধকারে, কিন্তু 24,000 সাহাবায়ে কেরামকে নিয়ে নবী আমার ফাতিহা না শানে ইসলামের পতাকা নিয়ে মক্কায় প্রবেশ করছে। বলছে আবু সুফিয়ানের বাড়িতে যে আশ্রয় নেবে তাকে মাপ দিলাম, কাবা ঘরে আশ্রয় নেবে তাকে মাপ দিলাম। নবী আমার বলেন যে নিজের নিজের দরজা যে বন্ধ করলো আমি তাকে মাপ দিলাম। তোমরা আমাকে পাথর মেরেছো আমি তাও তোমাদেরকে মাপ দিলাম। আমি নামাজ পড়তে যেতাম আমার রাস্তায় তোমরা কাঁটা বিছেতে আমি তাও তোমাদেরকে মাপ করে দিলাম। আল ইয়াউমু ইয়াউমুল মারহামা লা ইয়াউমুল মালহামা। আজকের দিন বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় দিন হবে। আমি নবী আজকে বাদশা হয়েছি, আমি নবী আজকে মক্কা জয় করেছি। চাইলে তোমাদের মাংসকে কেটে কেটে আমি চিল শকুনিকে খাওয়াতে পারি, কিন্তু না 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 আমি রহমতুল লিল আলামিন নবী, আমি দয়ার রাসূল, আমি তোমাদেরকে মাফ করার কয়েকটা শর্ত দিয়ে দিলাম। কাবা ঘরে ঢুকে যাও মাপ পেয়ে যাবে, আবু সুফিয়ানের বাড়িতে ঢুকে যাও মাপ পেয়ে যাবে, নিজের নিজের দরজা বন্ধ করে দাও মাপ পেয়ে যাবে। চিন্তা করো আজকে দুনিয়ার গবেষকেরা চিন্তা করেন যে নবী আমার কেমন নবী। ওই মক্কাবাসী না জানি কত কষ্ট দিয়েছিল নবীকে, সব ভুলে গেলেন, সব ভুলে গেলেন আর তাদেরকে মাফ করে দিলেন। এ তো আমার নবীর আদর্শ। আল্লাহ আল্লাহ। সেই রাসূলে পাক তিনার এক সাহাবীর ঘটনা বলছিলাম। যা বেলাল বিন হারিস ইলা কবরিন নবী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে অনাবৃষ্টি আরম্ভ হয়েছে। শিশুরা পানি পানি করে চিৎকার করে, মেয়েরা পানি পানি করে চিৎকার করে, মক্কার লোক পানি পানি করে চিৎকার করে, মদিনা শরীফের লোক পানি পানি করে চিৎকার করে। আল্লাহর নবীর একজন সাহাবী তিনি বরদাস্ত করতে পারলেন না, লোকেদের চোখে পানি পড়ে, আবাল বৃদ্ধ সবাই পানি পানি করে কান্না করে। ফাজা ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল বিন হারিস বলে একজন সাহাবী, বড় দয়ালু সাহাবী, বড় মানব স্বভাবী, বড় ক্ষমাশীল সাহাবী, রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পর ফাজা ইলা কবরিন নবী তিনি চলে এলেন আমার রাসূলুল্লাহর রওজা পাকে। আর রাসূলুল্লাহর রওজা পাকে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মাতাকা কাদ হালাকু ফাস্তাসকি। আহা দাইলামি শরীফের মধ্যে হাদিস, তাবরানী শরীফের মধ্যে হাদিস, আদ-দুরারুস সালাইয়া কিতাবের মধ্যে হাদিস। পানি চাইছেন কার কাছে? নামাজ পড়লেন তাহাজ্জুদ আল্লাহর ওয়াস্তি। আর পানি চাইছেন কার কাছে? ফাজা ইলা কবরিন নবী, রাসূল পাকের কবর শরীফে এলেন। নবী আমার কবর শরীফের নিচে আছেন।
অনেকে বলবে যে নবী যতদিন জিন্দা ছিলেন ততদিন ইয়া রাসূলুল্লাহ সাহাবারা বলেছিলেন। নবীর মওতের পর, ওফাতের পর কেউ কি ইয়া রাসূলুল্লাহ বলেছে? শুনুন হাদিস, তাবরানী শরীফের হাদিস, দাইলামী শরীফের হাদিস, আদ-দুররুস সানাইয়া কিতাবের হাদিস। ফাজাআ বিলাল বিন হারিস ইলা কবরিন নবী ওয়া ক্বাল ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তিনি আমার নবীর কবর মোবারকের সামনে এসে হাত তুলে বলছেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে জানা গেল সাহাবারা বলেছেন নবীজির কবর মোবারকে যাওয়ার পর ইয়া রাসূলুল্লাহ। আর আগেই বলেছি সাহাবাদের মত, সাহাবাদের আকীদা, সাহাবাদের পথটা জান্নাতে। আমরা কোন ওয়াহাবি, কোন নেচড়ির পথে যাব না, আমরা সাহাবার পথে যাব, এটা জান্নাতীদের পথ। আজকে ওয়াহাবি যদি বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, তোমার কথা মানবো না। কোন সাহাবী যদি বলতেন তাহলে মানতাম। সাহাবী তো ইয়া রাসূলুল্লাহ বলেছে, তাহলে জানা গেল নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলবো। আহা, কেন বলবো? কোন জায়গাটা আছে বলুন তো? শুধু আল্লাহর নাম আছে, নবীর নাম নাই। কোন জায়গা? কোন জায়গা দেখান তো আমাকে। কোরআনের পাতায় পাতায় আল্লাহর নাম, তো নবী মুস্তাফার নাম। কেন না আমার আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হাদিস এবং হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, যেটা তাফসীরে রুহুল বায়ানে লেখা, আমার আল্লাহ বলেন হাদিসে কুদসিতে জাআলতু যিকরাকা যিকরি। হাবিব, কেউ যদি তোমার নাম নেয় সে আমারই নাম নিল। তোমার নামকে আমি আমার নাম বলে দিলাম, তোমার জিকিরকে আমি আমার জিকির করে দিলাম। এই জন্য কি দেখা যায় মুসলমান বৈজ্ঞানিকের বিজ্ঞানে নবী মুস্তাফার নাম, দার্শনিকের দর্শনে নবী মুস্তাফার নাম, ঐতিহাসিকের ইতিহাসে নবী মুস্তাফার নাম, কোরআনের পাতায় পাতায় নবী মুস্তাফার নাম, কোরআনের সূরায় সূরায় নবী মুস্তাফার নাম, বক্তার বক্তৃতায় নবী মুস্তাফার নাম, ওয়াজকারীর ওয়াজে নবী মুস্তাফার নাম, কল্পনিকের কল্পনায় নবী মুস্তাফার নাম, গল্পবিদের গল্পে নবী মুস্তাফার নাম, পাহাড়ের চূড়াতে নবী মুস্তাফার নাম, সমুদ্রের স্রোতে নবী মুস্তাফার নাম, সাতাশ আছে নবী মুস্তাফার নাম, সাত জমিনে সবাই পড়ে নবী মুস্তাফার নাম, মানব দানবের জবানে নবী মুস্তাফার নাম, মুফাসসিরের তাফসীরে নবী মুস্তাফার নাম, মুআজ্জিনের আযানে নবী মুস্তাফার নাম, নামাজীর নামাজে নবী মুস্তাফার নাম, রোজাদারের রোজাতে নবী মুস্তাফার নাম, হাজীর হজে নবী মুস্তাফার নাম, যাকাতের যাকাতে নবী মুস্তাফার নাম, কোরআনের তাফসীরে নবী মুস্তাফার নাম, হাদিসের তাশরীতে নবী মুস্তাফার নাম, মুফাসসিরের ব্যাখ্যায় নবী মুস্তাফার নাম, মুহাদ্দিসের তাশরীতে নবী মুস্তাফার নাম। হ্যাঁ মুসলমান, ভৌগোলিকের ভূগোলে নবী মুস্তাফার নাম, জান্নাতের পাতায় পাতায় নবী মুস্তাফার নাম, তুবা গাছের ডালে ডালে নবী মুস্তাফার নাম, জান্নাতের বিছানায় নবী মুস্তাফার নাম, জান্নাতের ফরশে নবী মুস্তাফার নাম, জান্নাতের গেটে নবী মুস্তাফার নাম, হুরা গিলবার চোখে চোখে নবী মুস্তাফার নাম, ফেরেশতাদের ডানায় ডানায় নবী মুস্তাফার নাম। আর শুধু এখানেই শেষ নয়, আমার আলা হযরত বলেন সাত আসমানের উপরে আরশে আযম, সেই আরশে আযমে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই তো আমার আলা হযরত বলেন ফরশে वाले तेरी शौकत का बोलू क्या जाने, खुशरमा अर्श पे उड़ता है फरेरा तेरा। द्वितीय জায়গায় বলে अर्श पे ताजा चर्चा, फर्श पे तरफा धूमधाम, कान के धर लगाइए हाय तेरी ही दास्तान है। জানা এটাই গেল যে যেখানে আল্লাহর নাম তার পাশে আছে আমার রাসূলুল্লাহর নাম। এ হলেন আমার নবী। আল্লাহ আল্লাহ, কেননা কোরআন পাকে তো আমার আল্লাহ বলেই দিলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী, আমি তোমার নামকে, তোমার খ্যাতিকে, তোমার সম্মানকে উন্নত করেছি, আমি তোমার নামকে বলান করে দিয়েছি। সেই সাহাবী তাই আমার নবীর নাম বলছেন ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী কইেন না উম্মতাকা কাদ হালাকু, আপনার উম্মত ধ্বংস হতে চলেছে, আপনার উম্মত বড় পিপাসিত, আপনার উম্মত পানি পায় না, আপনার উম্মতের আবাল বৃদ্ধ, আপনার উম্মতের নারীরা ইয়া রাসূলুল্লাহ কেউ পানি পায় না, সবাই পানি পানি করে চিন্তাগ্রস্ত। ফাস্তাসকে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উম্মতিদেরকে আপনি পানি পান করান। পানি কার কাছে চাইছে? রাসূল পাকের কবর মুবারকে এসে। তাহলে সাহাবার আকীদা নবী জিন্দা, সাহাবার আকীদা নবী জিন্দা। আরে চাওয়া কার কাছে যায়? জীবিতর কাছে না। হ্যাঁ, সাহাবী এসে পানি চাইছে নবীকে। সব মাসলা পরিষ্কার হয়ে গেল। নবীর ইন্তেকালের পর, নবীর ওফাতের পর, নবীজির পর্দা নেওয়ার পর সাহাবী নবীকে ইয়া রাসূলুল্লাহ বললেন আর নবীর কাছে পানি চাইলেন। আচ্ছা বাবা, আমি বলছি হয়তো সাহাবা ভুল করলেন, কিন্তু আমার নবী তো শিক্ষাদাতা। শুধু আমার আপনার নয়, নবী হচ্ছেন সারা বিশ্ব জগতের মুআল্লিম, সারা বিশ্ব জগতের শিক্ষাদাতা, সারা বিশ্বকে শিক্ষা দিয়েছেন।
আমার আল্লাহ বলেন আর রহমান আল্লাহ আল কোরআন, স্বয়ং রহমান নবীকে শিখিয়েছেন কোরআন। নবী পড়েছেন আল্লাহর কাছে, নবীর শিক্ষক দুনিয়ার কেউ হতে পারে না। কেন হবে? শিক্ষকের সম্মান ছাত্রকে করতে হয়। সারা জগৎ আসমান তৈরি হয়েছে নবীর তাজিমের জন্য, আরশ কুরসি তৈরি হয়েছে নবীর তাজিমের জন্য, লৌহ কলম তৈরি হয়েছে নবীর তাজিমের জন্য, সাত আসমান তৈরি হয়েছে নবীর সম্মানের জন্য, সাত জমিন তৈরি হয়েছে নবীর সম্মানের জন্য। আরে সারা জগৎ তো নবীর তাজিম করবে। নবীর কেউ শিক্ষক হলে নবীকে তাকে সম্মান করতে হতো, কিন্তু আমার আল্লাহ এটা চান না। আমার আল্লাহ এটাই চান যে সারা জগৎ আমার হাবিবের তাজিম ও সম্মান করুন। আল্লাহ আল্লাহ। তো আমার নবীকে চাইলেন, নবী তো বলতে পারতেন কবর শরীফ থেকে, এই তুমি শিরক করছো। এরা বলে না যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, আর খাস করে কেউ মরে গেছে তার কাছে চাওয়া শিরক। তো নবী তো বলতে পারতেন যে শিরক হলো, না 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 এটা করো না, ডাইরেক্ট আল্লাহ পাকের কাছে চাও। আরে দেনে ওয়ালা তো আল্লাহ। নবী আমার বলেন আল্লাহু ইউতি আনা কাসিম, দিবেন আল্লাহ আর বন্টন আমি নবী মুস্তাফা করব। জ্ঞান আল্লাহ দেন, বন্টন নবী করেন। রুজি আল্লাহ দেন, বন্টন নবী করেন। নবী সবকিছু আমাদেরকে দেন, কিন্তু আসল দেনে ওয়ালা খোদা আল্লাহ। নবী কোথা পাবেন? আল্লাহ দিবেন তবেই তো। সুবহানাল্লাহ। তো নবী আমার বললেন না শিরক হলো, কারণ নবী তো জানেন আমি যেটা দেবো আল্লাহর দরবার থেকে নিয়ে দেবো। নবী আমার কি বললেন? ফাজাআ ফিল মানাম, সাহাবী দোয়া করতে করতে একটু নিদ্রা চলে এলো, আর নিদ্রায় আসার পর আমার নবীজিকে স্বপ্নে দেখতে আরম্ভ করলো। মুসলমান ওই ব্যক্তি বড় সৌভাগ্যবান যে স্বপ্নে আমার নবীর দিদার পেয়ে যায়। দয়াল নবী নূরের নবী গো, আপনি হলেন জান্নাতের মুখতার, যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, দাও দেখা নবী গো জীবনে স্বপ্নে একবার। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার স্বপ্নে যদি নবীর দিদার পান বড় সৌভাগ্যবান হয়ে যাবে। দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান, পাক বিছানায় শোন, মদিনার দিকে মনটা ঝুঁকিয়ে দেন। আল্লাহর নবী একদিন দয়া করবে, স্বপ্নে দিদার পেয়ে যাবে। আর নবী বলেন বরলানি ফিল মানাম ফাকাদ রাআল হক, বলছে স্বপ্নে যে নবীকে দেখলো বাস্তবে সে নবীকেই দেখলো। কারণ ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, নবী বলেন শয়তান আমার রূপ ধারণ করতে পারবে না। জানা গেল স্বপ্নে যে নবীকে দেখে সে বড় সৌভাগ্যবান। তাই এই সাহাবী চাইতে চাইতে চোখে ঘুম চলে এসেছে। ফাজাআ ফিল মানাম ওয়া আখবারাহুম আন্নাহুম ইউসকুন, আমার নবী স্বপ্নে এসে বলছে বেলাল বিন হারিস, বাবারে আর দোয়া করতে হবে না, আর কষ্ট করতে হবে না, কালকে ফজরের নামাজ আদায়ের পর দেখবে এত বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে। আর এই মদিনা শরীফে এবং আশেপাশে আর মক্কা নগরীতে এবং আশেপাশে এত বৃষ্টি হবে, দীর্ঘদিন মানুষদের আর পানির দরকার পড়বে না। আল্লাহ আল্লাহ। তাহলে জানা কি গেল? সাহাবী নবীর কাছে চাইলেন, সাহাবা ইয়া রাসূলুল্লাহ বললেন, আকীদা পরিষ্কার হয়ে গেল। এবারে আসুন আপনাকে একটা হাদিস আমি শোনাই। সবচেয়ে নিকটে যে যার হয় না সে তার পরিচয়টা বেশি দিতে পারে। বুঝতে পেরেছেন? যে যার বেশি নিকটের হয়, কারো স্ত্রী, কারো প্রতিবেশী, কারো বাপ মা, তার খবরটা যত দিতে পারবে অন্য লোক ততটা পারবে না। বুঝতে পেরেছেন? আসুন হাদিস আপনাকে শোনাই যে আমার নবীর সবচেয়ে নিকটে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইনি হলেন মুসলমানদের মা, আমার রাসূল পাকের স্ত্রী, আমার রাসূল পাকের সহধর্মিণী। নবীর স্ত্রীগণের জন্য কোরআন পাকে বলা হয়েছে আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ হলেন মুসলমানদের মা। নবীর স্ত্রীগণ মুসলমানদের মা। তার আগে একটা হাদিস শোনাই, বিখ্যাত হাদিসের কিতাব, কিতাবটির নাম আবু দাউদ শরীফ, পাতা নম্বর 156, বাবু ফাজাইলুল জুমআহ। أنا أعوذ بالله قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فإنه فيه خلق آدم فيه نفخ فيه صعق فأكثر الصلاة علي فإنه صلاتكم معروضة. قال كيف تورد صلاتنا عليك يا رسول الله قد غرمت؟ يقولون بليت. فقال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أجساد الأنبياء فنبي الله يحيى ويرزق. হাদিস শুনুন, ইমাম তাজা হয়ে যাবে। পিওর হাদিস থেকে শোনাবো বলেছিলাম। নবী আমার সাহাবাদেরকে বলছেন যে জুম্মার দিন সবচেয়ে উত্তম দিন। জুম্মার দিন
সবচেয়ে ভালো দিন, জুম্মার দিন সবচেয়ে মঙ্গল দিন, জুম্মার দিন সবচেয়ে উত্তম দিন, জুম্মার দিনের মতো অন্য কোন দিন হতে পারে না। তাই নবী আমার বলেন যে জানো জুম্মার দিন কেন উত্তম দিন? সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ জানি না। নবী আমার বলেন ফিহে খালাকা আদম, বলছে জুম্মার দিন হলো আদম নবীর জন্মদিন। জুম্মার দিন আদম নবীর জন্মদিন। হাদিস তো বুঝতে হবে বাবা। আদম নবীর জন্মদিন সবচেয়ে উত্তম দিন জুম্মার দিন, আদম নবীর জন্মদিন। আদম নবীর নবীর নাম কি? আদম নবীর নবীর নাম আমার নবী। জোরে বলো। আদম নবীও আমার নবীর কলেমা পড়েছে, আদম নবী আমার নবীর সম্মান করেছে, আদম নবীর দোয়া আমার নবীর ওসিলায় কবুল হয়েছে। ও মুসলমান বলতে এটাই চাই, হাদিসকে একটু বোঝার চেষ্টা করো। নবী আমার বলেন ফিয়া খালাকা আদম, জুম্মার দিনে আদম নবী জন্ম নিয়েছেন, জুম্মার দিনে আদম নবীকে তৈরি করা হয়েছে। আদম নবীর নবী যেদিনে জন্ম নিয়েছেন তাহলে সেই দিনটা কত উত্তম হবে। এই জন্য তো আমরা সুন্নি মুসলমান 12ই রবিউল আউয়ালে জুলুস করি, 12ই রবিউল আউয়ালে ঝান্ডা লাগাই, 12ই রবিউল আউয়ালে মসজিদ সাজাই, বাড়ি সাজাই, গাড়ি সাজাই, মহল্লা সাজায়, পাড়াকে সাজায়। আদম নবীর জন্মদিন যদি জুম্মার দিন হয় তো আমার নবী সবার বড়, তার জন্মদিন হবে বড় ঈদের দিন। এই জন্য জুলুস করি, মিলাদুন নবী করি, লাইটিং করি, সবকিছু করা নবীর মহব্বতে যায়। বোঝা গেল? আর কেউ বিভ্রান্ত আপনাদের অবশ্যই করতে পারবে না। ঈদ মিলাদুন নবীতে লাইটিং করা যাবে না, ঝান্ডা লাগানো যাবে না, আর বিভ্রান্ত করতে পারবে না। হাদিসে আছে ফাইন্নাহু ফিহি খালাকা আদম, জুম্মার দিন আদম নবীর জন্মদিন। জুম্মার দিনে আদম নবীকে আল্লাহ জান্নাতে দিয়েছেন, জুম্মার দিনে আদম নবীকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর কিয়ামত হবে জুম্মার দিনে, দুনিয়া শেষ হবে জুম্মার দিনে। এই চারটি কথা নবী বললেন। আর মুসলমানদেরকে বলছে ফাকসিরুস সালাতা আলাইয়া, জুম্মার দিনে আমি নবী আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়ো। সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ যখন আপনি কবর শরীফে চলে যাবেন তখনও কি এই জুম্মার দিনে বেশি বেশি দরুদ শরীফ পড়বো? আপনি কি শুনবেন? আহা, সব পরিষ্কার করে দেওয়া হয়েছে 1400 বছর আগে। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আজসাদাল আমবিয়া ফানাবিউল্লাহি হাই ওয়া ইউরজাক। বলছে ওরে আমার সাহাবারা শোনো, আমি নবী জীবিত থাকি বা কবরে থাকি আমার একই অবস্থা। অর্থাৎ আমি জীবিত অবস্থায় যেমন দূরের এবং কাছের সমস্ত আওয়াজ শুনতে পাই, আমি কবরে গিয়েও সেই আওয়াজটা শুনতে পারবো। কি আমার উপরে দরুদ ও সালাম পড়ে আমি চিনবো, কি আমার উপরে দরুদ ও সালাম পড়ে আমি শুনবো। কেননা আমার আল্লাহ মাটির জন্য নবীদের শরীরকে খাওয়া হারাম করে দিয়েছেন। প্রত্যেক নবী নিজ নিজ কবরে জীবিত আছে, আর জীবিত থাকতে গেলে শরীরের জন্য খাবারের দরকার পড়ে, আর তাদেরকে জান্নাতি খাবার দেওয়া হয়। আর দুনিয়ার খাবারে বাবা আমার পেশাব পায়খানা হয়, কিন্তু জান্নাতি খাবারে পেশাব পায়খানা হয় না। আল্লাহ আল্লাহ তাহলে বুঝতে পারলেন যে জুম্মার দিনে বেশি বেশি দরুদ ও সালাম পড়তে হবে। নবী আমার বলছেন তোমাদের দরুদ ও সালাম আমি নবী শুনি। আল্লাহ আল্লাহ। এবারে আসুন মা আয়েশার হাদিসটা বলি। বিখ্যাত হাদিসের কিতাব খাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ড পাতা নাম্বার 280 এর মধ্যে হাদিসটা লেখা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت دخلت الخلاء بعدك يا رسول الله فما أرى شيئا إلا أجد ريح المسك قال يا عائشة إن معاصر الأنبياء تنبت على أرواح الجنة فما خرجت منه شيء فبلغت العار। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন। মা আয়েশা কে? আমার নবীর স্ত্রী, আমার নবীর সহধর্মিণী। নবীর স্ত্রীগণ দেখুন, আমাদের ইসলামের একটা মসলা হলো, ফতোয়া হলো যে কারো যদি স্বামী মারা যায় তো তার স্ত্রী বেওয়া হয়ে গেল, বিধবা হয়ে গেল, ওই বিধবা মেয়েটা যদি মনে করে আমি বিয়ে করব, বিয়ে করা যায়। কতদিন পর বিয়ে করতে পাবে? 4 মাস 10 দিন পর। 4 মাস 10 দিন পর। কারণ ওই স্বামীর পেটে সন্তান আছে কিনা 4 মাসে জানা যাবে। যদি সন্তান থাকে বিয়ে করতে পাবে না, সন্তান প্রসব করবে তারপরে বিয়ে করতে পাবে, কারণ সন্তানটা ওই স্বামী। বুঝতে পেরেছেন? এই জন্য 4 মাস 10 দিন ইদ্যত পালন হয়। যদি সন্তান থাকে, সন্তান না হওয়া পর্যন্ত বিয়ে করতে পাবে না। আর সন্তান যদি না থাকে 4 মাস 10 দিন যখন হয়ে গেল, 4 মাস 11 দিন 12 দিনের পরে তখন বিয়ে করবে। বুঝতে পেরেছেন? বিয়ে করায় বিধবা বিবাহ যায়।
আর এই নীতি আমার রাসূল পাক চালিয়েছেন। কোন ছেলে নিজের মা বিধবা যদি বিয়ে করব বলে দাঁড়িয়ে বিয়ে থেকে দেয়, দাঁড়িয়ে থেকে বিয়ে দেয়, নিজের মায়ের বিটিরও বিয়ে দেয়, মায়েরও যদি কোনো ছেলে বিয়ে দেয়, বাপ মারা গেছে, বড় জান্নাতের অধিকারী হয়ে যাবে। এটা কোনো খারাপ কাজ নয়, বরং মা যদি জিনা বা নোংরা কাজ করে এটা খারাপ কাজ। কিন্তু মায়ের বিয়ে দেওয়া, যদি মনে করে মা বিয়ে করব, বিয়ে দেন, কোনো অসুবিধা নেই, এবং সমাজে সমালোচনা করবেন না। তো যার স্বামী মারা যায় সে বিয়ে করতে পাবে। আরে আমার নবী তো জিন্দা, এই কারণে নবীর স্ত্রীগণ জীবনে আর কাউকে কখনো বিয়ে করতে পাবে না। দ্বিতীয়, যে নবীর স্ত্রীগণ তো মুসলমানদের মা, আর মাকে বিয়ে করা যায় না। তাই কোরআন বলে ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহর নবী আমাদের সমাজে স্ত্রীকে কত ভালোবাসতে হবে মায়েরা আমার। একটা হাদিস বলে দেই, দয়ার নবী আমার বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আল মারাতুস সালিহা। দুনিয়াতে অনেক অনেক সম্পদ আছে, তার মধ্যে সবচেয়ে ভালো সম্পদ হলো, সবচেয়ে ভালো জিনিস হলো উত্তম জান্নাতি স্ত্রী। জান্নাতি স্ত্রী কি করে বোঝা যাবে? ও আমার মায়েরা, যদি জান্নাতি হতে চাও, চারটি কাজ করো, জান্নাতি হওয়া যাবে। আল মারাতুস সালিহা, জান্নাতি মায়ের আমার চারটি নিদর্শন। স্বামী আদেশ করলে ফাআতাআতহু, স্বামীর আদেশটা পালন করবে। স্বামী বাইরে থেকে এসেছে, এমন ভাবে মুখকে সুন্দর করে রাখবে, মুখে হাসি ফুটিয়ে রাখবে। স্বামী হাজার কষ্ট বাইরে পেয়েছিল, ওই স্বামী কষ্টটা ভুলে যাবে। স্বামী কসম দিয়েছে অমুক জায়গায় যেও না, যাবে না, যাবে না, স্বামীর কসমটা পূরণ করবে। জান্নাতি স্ত্রীর তিনটা গুণ হলো। 4 নম্বর গুণ, স্বামী বাড়িতে নাই, স্বামীর মালের এবং স্বামীর সন্তানের এবং নিজের শরীরের হেফাজত করবে। এই চারটি নিদর্শন যে মায়ের মধ্যে পাওয়া যাবে, সেই মা হলো আমার জান্নাতে। মা নামাজ তো পড়তেই হবে, পর্দায় থাকতেই হবে, কিন্তু স্বামীর জন্য এই চারটি কাজ যে স্ত্রী করে সে জান্নাতি, স্বামীর আদেশ পালন করে। উদাহরণ দিই, মনে করুন কারো স্ত্রীর নাম জয়নাব, বলছে জয়নাব এক গ্লাস পানি আনো। জয়নাব ছেলেকে দুধ খাওয়াচ্ছিল, বলছে দেখো এখন ছেলেকে দুধ খাওয়াচ্ছি, তুমি পানিটা নিয়ে খাও। স্বামীর আদেশ পালন হলো না। মা আমার, স্বামী যদি নারাজ হয়ে যায়, জান্নাতি হতে তুমি পারবে না। বিরাদরানে মিল্লাতে ইসলাম ও মুসলমান, আমার দয়ার নবী বলেন, ওগো আমার মা, যদি জান্নাতি হতে চাও, হাজার কাজ ছেড়ে দিয়ে স্বামীর আদেশটা পালন করো। স্বামী বাইরে থেকে আসবে, এমন ভাবে সাজগোজ করে থাকো, মুখকে সুন্দর করে রাখো, তোমাকে দেখে স্বামী যেন খুশি হয়ে যায়। ও মুসলমান, আল্লাহর নবী আমার বলেন, স্বামীর কসমটা পূরণ করো। আর স্বামী নাই বাড়িতে, তুমি নিজের শরীরের হেফাজত করো। অপর পুরুষের সঙ্গে কথা বলো না, অপর পুরুষকে নিজের শরীরটা তুমি দেখাবে না। মা আয়েশাকে নবী আমার বলছেন, আয়েশা রে এক গ্লাস পানি আনো, আমি পানি পান করব। মা আয়েশা পানি আনলেন, আমার নবী বসে আছেন। দয়ার নবী আমার বললেন, আয়েশা একটু বসে যাও, বসে যাও। মা আয়েশা বসে গেলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি ওই গ্লাসের পানিটা পান করো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, পানি আপনি পান করার জন্য আনালেন আর আমাকে পান করতে বলছেন? দেখুন, মা বাপের কাছে জান্নাত, মা বাপকেও সম্মান দিতে হবে, কিন্তু আমাদের সমাজে যাতে অশান্তি তৈরি না হয়, ঘরে যাতে অশান্তি তৈরি না হয়, স্ত্রীকে কত ভালোবাসতে বলছেন নবী, হাদিসটা শুনুন। মায়েরাও শুনুন, বাবারাও শুনুন, কাজ দিবে, বাড়িতে ঝামেলা লাগবে না। আল্লাহর নবী বলছে, আয়েশা রে ওই পানিটা তুমি সামান্য একটু আগে পান করে নাও, আর তুমি যে জায়গায় মুখ লাগিয়ে পান করবে, আমি নবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করব। তাহলে স্বামী স্ত্রীর উভয়ের মোহাব্বতটা, ভালোবাসাটা বেড়ে যাবে। বলো, যে বাড়িতে স্বামী স্ত্রীর এইরকম ভালোবাসা হবে, ওই বাড়িতে অশান্তি হবে? হবে? হবে না। স্ত্রী স্বামীকে ভালোবাসুন, স্বামী স্ত্রীকে ভালোবাসুন, সমাজে আমাদের শান্তি অবতরণ করবে। ও মুসলমান, সেই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসটা পড়েছে। এই হাদিসটার আমি অনুবাদ করার পরে ইনশাআল্লাহ শেষ করব। আমার পরবর্তী বক্তা হযরত মাওলানা হেলালউদ্দিন কেবলা সাহেব মাদ্দাদিল্লাহুন নূরানী, তিনি চলে আসবেন, আর শায়রে ইসলামও এসে গেছেন। তো এই হাদিসটার অনুবাদ করে ইনশাআল্লাহ আমি শেষ করব। আমাকে বলা হয়েছিল 11টা পর্যন্ত, যাক 11টা 1 হয়ে গেছে, কিন্তু ওই দিকে উঠতে অবশ্যই একটু লেট হয়েছিল। তো হাদিসটার অনুবাদ করব। হযরত আল্লামা মাওলানা জীবনী বক্তা হেলালউদ্দিন সাহেব চলে আসবেন। যারা এখানে ওখানে আছেন এসে বসে যান, হাদিসটা শুনুন। আমার নবী কে, তার কিছুটা পরিচয় এই হাদিস থেকে পাবেন, আর ঈমানটা তাজা হবে। জন্ম আমার নবীর যুগে হলে
কেমন হতো জন্ম আমার নবীর জাহেরি যুগে হলে কেমন হতো দুই নয়নে রসুল পাক দুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ভেসে আসিম তো হযরতে বেলালের মধুর আযান জোরে বলুন আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভেসে আসিত হযরতে বেলালের মধুর আযান সেই আযানে এত প্রেম মুগ্ধ হতেন রহমান দয়াল নবীর পিছে নামাজ আমার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর জাহেরি যুগে হলে কেমন হতো হাদিস পড়েছিলাম খাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ড পাতা নম্বর 280 মা আয়েশা থেকে বর্ণিত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন আমার নবীজি পায়খানা ঘর থেকে বের হয়েছেন তারপরে মা আয়েশা পায়খানা ঘরে গেছেন পায়খানা ঘর থেকে এসে আমার রাসূল পাকের সামনে দাঁড়িয়ে গেলেন কখনো নবীজির মাথা মোবারক দেখেন কখনো রাসূল পাকের চেহারা এবং দোহা মোবারক দেখেন কখনো রাসূল পাকের সিনা মোবারক দেখেন কখনো রাসূল পাকের হাত মোবারক কখনো পা মোবারক দেখেন আল্লাহর নবী আমার বলেন আয়েশা রে আজ তুমি আমাকে বারবার কেন চেয়ে দেখছো বলো বলো ওরে আমার আয়েশা কখনো আমার মাথা দেখো কখনো আমার হাত দেখো কখনো আমার পা দেখো কি হয়েছে বলো বলো আয়েশা আজকের মতো আমাকে তুমি এই রকম ভাবে টুকটুকিয়ে তাকিয়ে কোনোদিন দেখো নাই বলো বলো ওরে আমার আয়েশা কি এমন আশ্চর্যিত তুমি হয়েছো মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ हैरान हूं आका क्या क्या कहूं मैं तुझे ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার নিকটে থাকি নবী গো সকালে আপনাকে দেখি সন্ধ্যায় আপনাকে দেখি রাতে আপনাকে দেখি দুপুরে আপনাকে দেখি কিন্তু নবী গো আপনাকে এখনো আমি সম্পূর্ণ চিনতে পারলাম না এই কারণে আমি বড় আশ্চর্যিত হয়ে যাই ও মা আয়েশা এত নিকটে থেকে নবীকে সম্পূর্ণ চিনতে পারলেন না আর 1400 বছর পর চিনে গেল বলছে নবী আমার মতো হ্যাঁ এরা ঈমানদার হবে হ্যাঁ বলছে আবার কোরআনে আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আচ্ছা আমি বললাম যে আল্লাহ তাআলা কুল কেন বললেন কুল মানে হাবিব তুমি বলে দাও আচ্ছা আরেক জায়গায় আল্লাহ পাক বলছে কুল হুয়াল্লাহু আহাদ হাবিব তুমি বলে দাও আল্লাহ এক আচ্ছা বাবা আমি যদি বলি যখনই দেখবেন যে কেউ লোক নিজের ফুটানি বড়াই করছে জানবেন সে গদ্দব সে মূর্খ সে বোকা নিজের প্রশংসা যে নিজের মুখ থেকে করে তার মতো বোকা কেউ নাই হ্যাঁ আমি একটা স্কুলে চাকরি করি আমি যদি বলি আমি বিশাল মাস্টার বড় মুফতি বড় অমুক তমুক তমুক জানবেন এক বোকা আছে নিজের প্রশংসা নিজে মুখে করা যায় না হ্যাঁ আল্লাহ তাআলা বলছেন কুল হাবিব তুমি বলে দাও ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হাবিব তুমি বলে দাও নবীকে বলতে বলছেন হাবিব তুমি বলে দাও যে আমি তোমাদের মতো মানুষ আমার কাছে ওহী আসে আচ্ছা আল্লাহ তাআলা বললেন হে নবী তুমি সাধারণ লোকের মতো লোক না আল্লাহ তাআলা বলছেন আমি তো বলবো ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুত্তাসির আমি বলবো তোমাকে ইয়া আইয়ুহান নবী আমি বলবো ইয়া আইয়ুহার রাসূল আমি বলবো ইয়াসিন আমি বলবো তাহা আল্লাহ পাক বলছে হাবিব আমি তোমার উপাধি বর্ণনা করব আর তুমি নিজের নম্রতা প্রকাশের জন্য বলো আমি তোমাদের মতো মানুষ আবার কোরআনই বলল কাদ জাআকুম মিনাল্লাহি নূর আল্লাহর তরফ থেকে নবী আমার নূর হয়ে এলেন এই আয়াতটা দেখে না এবারে আসুন মা আয়েশার হাদিসটা খুব সংক্ষেপে আমি শোনাই মা আয়েশা আমার নবীজিকে বারবার চেয়ে দেখছেন নবী আমার বলছেন আয়েশা আমাকে বারবার চেয়ে কেন দেখো তা বলছে ইয়া রাসূলুল্লাহ দাখালতুল খুলাবা দেখা ফামারা সাজান ইল্লা আজাদু রিহাল মিস বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি পায়খানা ঘর থেকে বের হলেন তারপরে আমি গেলাম খাটা পায়খানা স্যানিটারি নয় পানি ঢাললে চেম্বারে পায়খানা চলে যাবে এরকম আমাদের পায়খানা নয় বলছে ইয়া রাসূলুল্লাহ
খাটা পায়খানা আমাদের, আপনি গেলেন, তারপরে আমি গেলাম, সেখানে পেশাব পায়খানা দুর্গন্ধ, আমি কিছু পাই না। ইয়া রাসূলুল্লাহ, ওখানে কোনো মলমূত্র পাই না, ওখানে কোনো দুর্গন্ধ পাই না। নবী গো, ওই পায়খানা ঘর থেকে আপনি বেরিয়ে আসার পর মুশকে আম্বরের সুগন্ধ বের হয়। বাবা আমার, মা আয়েশা কেন আশ্চর্যিত হবে না? নবী বেরিয়েছেন পায়খানা ঘর থেকে, আর পায়খানা ঘরে আতরের চেয়েও বেশি সুগন্ধ। বলছে ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি বড় পেরেশান। আল্লাহর নবী বলছেন, আয়েশা আমি তোমার মেমোরিটাকে ঠিক করে দিই, তোমার নলেজটাকে ঠিক করে দিই। আয়েশা রে শোনো শোনো, ইন্না মুআসিরুল আমবিয়া তামবতু আজসাদুনা আলা আরওয়াহিল জান্নাহ ফামা খারাজাত মিনহু শাইয়্যা ফামা খারাজাত মিনহু শাই ইবতালআতুল আদ। ওরে আমার আয়েশা, আমরা নবী, আমরা পয়গম্বর, আমাদের দেহ মুবারককে আমার আল্লাহ জান্নাতি বস্তু দিয়ে বানিয়েছেন। ও আমার আয়েশা, আমাদের শরীর থেকে যেটা বের হয় ওটা দুনিয়ার কোনো দুর্গন্ধ নয়, ওটা কোনো পেশাব নয়, ওটা কোনো পায়খানা নয়, ওটা কোনো মলমূত্র নয়, ওটা দুনিয়ার কোনো দুর্গন্ধযুক্ত বস্তু নয়। ওরে আমার আয়েশা, ওটা জান্নাতি বস্তু। এই জন্য মাটি ওটাকে গ্রাস করে নেয়, আর জান্নাতি বস্তু বলে ওই জায়গা থেকে মুশকে আম্বরের সুগন্ধ বের হয়। আমার নবীর জন্ম যখন, আমার নবীর জন্ম যখন হলো শুকনো গাছে ফুল ফুটল মরু সাহারায়, ও গো মরু সাহারায়। নবীর কে ইশারায় গাছে সালাম জানায়, আসমানের চাঁদ হয় নবীর খেলনা। মাগো তোমার লালের তোলনা তোলনা, জামানা দিওয়ানা, ও গো মায়া মেনা, তোমার লালের নে তোলনা। মাগো তোমার লালের নে তোলনা তোলনা। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জয় হোক ব্রাদার ইসলাম। আমাদের ঈমান রাসূল পাকের উপরে কিভাবে রাখতে হবে কয়েকখানা হাদিস শুনিয়েছি। নামাজের কেমন হেফাজত করতে হবে সেটাও শুনিয়েছি। ইয়া রাসূলুল্লাহর নারা পড়তে হবে সেটাও আলোচনা ইনশাআল্লাহ করেছি। আর কয়েকখানা হাদিস আমি বলেছি দরুদ শরীফের ফজিলতে। যাক, সময় খুব অল্প, আলেম ওলামা শোরায়ে যাব অনেক আছে, তাদের কাছ থেকেও শুনতে হবে ইনশাআল্লাহ। আবার যদি আপনাদের সম্মুখীন হই বা এলাকায় যদি আসি, আবার কিছু গুরুত্বপূর্ণ কথা ইনশাআল্লাহ শোনাবো। আর বেশি লম্বা চওড়া আমি করব না, হায়াত বাকি, মোলাকাত বাকি। এখান থেকেই করলাম বক্তৃতার সমাপ্তি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।